সকাল 6টা বাজে আসছি, রাত 11টা বাজে যাবো। সারাদিন কাজের পরে ঘুম, খানা দানা নিজের, খানা নিজে খাওয়া লাগে, রান্না করতে হয়। নিজের ড্রেসআপটা নিজে, অসুস্থ হলে সবকিছু নিজে। এখানে দেখার মতো আমাদের কেউ নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা একটা ছোট ছেলের গল্প আমি শেয়ার করেছিলাম। তো আজকে তার কাছে এসেছি, সেই দোকানে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন ফুলের দোকান, আর এই সেই ছেলেটা নাম হচ্ছে রাকিব, আর ওইটা হচ্ছে আকাশ ভাই। কি অবস্থা আকাশ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কাস্টমার নাই না? তো এই সেই ছেলেটা, এটা হচ্ছে রাকিব। রাকিব, কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো তুমি? এই তো কাজ করতেছি ভাই, এখন আর কি করার। আচ্ছা, ডিউটি কতক্ষণ ধরে করো, মানে কখন আইছো ডিউটি? সকাল 6টা বাজে আসছি, রাত 11টা বাজে যাবো, সেটাই। কি শুনছেন? প্রবাস ভাই, এটাই হচ্ছে প্রবাস। 6টার সময় আসছে, এখন 10:30 বেজে গেছে, এখনো যায় নাই। প্রত্যেকটা কোম্পানিতে একই রকম মানে সিস্টেম, সর্বনিম্ন 12 ঘন্টা। আপনি যেখানে যাবেন বেতন, এটা ফ্যাক্ট না, আপনার এমন হতে পারে 500 টাকা বেতন, তারপরেও কিন্তু কাজ করতে হবে 12 ঘন্টা 13 ঘন্টা, কিচ্ছু করার না, এটা প্রবাস। তো রাকিব, তোমার কেমন লাগে এখন এই যে কাজ করছো ফুলের দোকান? মাশাআল্লাহ, খুব ভালো একটা দোকান। এইভাবে ভাই কাজ ঠিক আছে মোটামুটি, কিন্তু স্বাধীনভাবে চলার মতন ওই ইয়াটা নাই আর কি। মানে ঘুমাইলে ঘুমাইতে পারতেছি না, মানে ডিউটি বেশি, আমার চোখে ঘুম, মানে আমি ঘুমাইতে পারতেছি না, আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না। মানে স্বাধীনভাবে জিনিসটাই আমার কাছে এখন মরে গেছে এক প্রকারের, এরম হয়ে গেছে। মানে টাকার কাছে যে ঘুম হারাম হয়ে যায়, এটা বাস্তবতা প্রমাণ পাচ্ছি। শুনলেন তো, আসলে এই প্রবাসে আসার পর সব থেকে বেশি যেটা আমরা মিস করি সেটা হচ্ছে ঘুম। যত টাকা ইনকাম করেন না কেন, ঘুম আপনি ঠিক মতো আপনার ইচ্ছা মতো ঘুমাইতে পারবেন না। এমন একটা জায়গা প্রবাস, যেখানে ঘুমের জন্য আপনি মরে যাবেন। এই যে ডিউটিতে আসছে না, ঘুম আসে না তোমার ডিউটিতে? ভাই ঘুম আসলেও কোনো করার নাই, কিন্তু এরকম একটা পর্যায়ে আছি বর্তমানে বলার মতন বাইরে। কিন্তু ঘুম আসলেও ঘুম চোখে ফালাই দিতে হয়। কেন? এখন যদি আমি ঘুমাই, আমার কুফিল যদি দেখে বা সিসি ক্যামেরা দিয়ে বা কোনো হঠাৎ দেখে, তাহলে আমার সাথে কি পদাবতি করে, এই একটা সমস্যা কুফিলের। মানে আমার কোনো স্বাধীন বলতেই নেই এই দেশ। মানে ভালো ডেসাপ, একই ড্রেস দিয়ে বারবার কাজে পিন দিয়ে আসতে হয়। মানে ডেসাপের বলার বাইরে, মানে পিক সুন্দর মতন আমার স্বাধীন বলতে কি জিনিসটা আমি নিজেও জানি না। এক কাপড়ে কতক্ষণ থাকা যায় মানুষ, বা কতদিন থাকা যায়। আমি এই এক ড্রেসেই পুরো 2 মাস চালাই দিতেছি আস্তে আস্তে। আচ্ছা, দেশে থেকে পোশাক নিয়ে আসছিল না তুমি? হ্যাঁ, দেশের থেকে পোশাক নিয়ে আসছি, কিন্তু কোনো লাভ নেই, ফায়দা নাই। আমি দেশের থেকে পোশাক নিয়ে আসলে কোনো লাভ নেই, কিন্তু এই ড্রেসটি তো কিনতে হয়। দোকানে এসে এই ড্রেসটি কিনতে হয়, বা অন্য আউট ড্রেস কিনতে বা ইয়ার ড্রেস কিনতে, কোনো লাভ নেই, সময় পাও না, সময় পাই না। আর দোকানে যদি আসো, ওই ড্রেস পরে যদি দোকানে আসো তাহলে কোনো সমস্যা নাকি? ওই ড্রেস পরে দোকানে আসলে সমস্যা, হ্যাঁ, বেতন কাটা নেয়, হয়তো পদাবতি করে, নইলে আমার এই কিছু বলে নানান রকম এক এক দিন এক এক বাহানা দেয়। সেই মানে ওদের মতো চলা লাগে না, ওদের মতো চলা লাগে না, নিজের স্বাধীনটা মরে গেছে। এটাই আসলে প্রবাসের সব থেকে বড় কষ্ট, এটাই ভাই। এই প্রবাসে আসলে স্বাধীনতা থাকবে না। আপনার স্বাধীনতা যদি থেকে থাকে বাংলাদেশে, এই প্রবাসে আসার পর সেই স্বাধীনতা হরণ হবে। মানে খুব খারাপ লাগে ভাই। অনেকজন আছে দেখবেন, আপনি প্রবাসে আসার আগে বিভিন্ন রকমের পরামর্শ দেয়, বেশি বেশি পোশাক নাও, যাওয়া যায়, যে খেতে হবে এটা নাও সেটা নাও। আসলে এগুলো সময় থাকে না। খাওয়া, আপনার হচ্ছে পোশাক তো দূরের কথা, খাওয়ারও সময় থাকে না। সো যাই হোক, তারপরেও আমাদের জীবনযাত্রা অতিবাহিত করতে হয়, কারণ আমরা দিন শেষে পুরুষ। কি বলেন আকাশ ভাই? সারাদিন কাজের পরে ঘুম, খানা দানা নিজের, খানা নিজে খাওয়া লাগে, রান্না করতে হয়। নিজের ড্রেসআপটা নিজে, অসুস্থ হলে সবকিছু নিজে। এখানে দেখার মতো আমাদের কেউ নেই। ডিউটি, ঘুম, বাস। এই যে এই ছেলেটা আকাশ ভাই, বিশ্বাস করবেন না, এমন হয়েছে 16 ঘন্টা ডিউটি করছে, রান্না না করে না খেয়ে ঘুমাইছে, আবার জ্বর শরীরে ডিউটিতেও আসছে একদিন দেখছি। তো আসলে কষ্ট শুধু আমি না, পৃথিবীর যেই দেশেই হোক, যেই হোক, যারা প্রবাসী তারা কষ্ট করে ভাই। এতটুকু অনুরোধ আমার, যারা প্রবাসে কাজ করে তাদেরকে হেই প্রতিপন্ন করবেন না, পারলে ভালোবাসবেন, না হলে তাদের উপরে হিংসা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।